মাধ্যমিক 2024 পরীক্ষার্থীদের জন্য আলোচনা হবে বাংলার কবিতা থেকে সাজেশনটা শুরু করার আগে তোমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হবে। এই আলোচনাটা ভালো করে বুঝে নেবে। কবিতা থেকে প্রথমে আমরা দেখব মোট কত নম্বরের প্রশ্ন মাধ্যমিক এবং স্কুলের টেস্ট পরীক্ষাতে আসবে এবং কী ধরনের প্রশ্ন কতগুলি থাকবে। দেখতে পাচ্ছ এমসিকিউ তোমাদের 3টে থাকবে, 1 নম্বর করে 3 নম্বর, ভিএসএ 4টে থাকবে, 1 নম্বর করে 4 নম্বর। এছাড়া তোমাদের 3 নম্বরের প্রশ্ন থাকবে দুটো, যে কোনো একটা উত্তর দিতে হবে, এর জন্য 3 নম্বর। পাশাপাশি 5 নম্বরের দুটো প্রশ্ন থাকবে, যে কোনো একটা উত্তর দিতে হবে, এর জন্য থাকছে 5 নম্বর। তো মোটামুটি কবিতা থেকে তোমাদের মোট 15 নম্বরের প্রশ্ন পরীক্ষাতে আসবে, সেটা স্কুলের টেস্ট পরীক্ষা হোক এবং মাধ্যমিক যেটা বোর্ডের পরীক্ষা তাতেও এই একইভাবে প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসবে। অর্থাৎ এমসিকিউ 3টে, ভিএসএ 4টে, 3 নম্বরের প্রশ্ন দুটো এবং 5 নম্বরের প্রশ্ন দুটো। কবিতা বাদে অন্যান্য যেসব পর্বগুলো আছে যেমন গল্প, প্রবন্ধ রচনা ইত্যাদি থেকে অলরেডি তোমাদের সাজেশন দিয়ে দেওয়া হয়েছে, যেগুলোর লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়াও বাংলা বিষয়ের পাশাপাশি অন্যান্য বিষয়ের মোস্ট ইম্পর্টেন্ট সাজেশনের লিঙ্ক তোমাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, অবশ্যই দেখে নেবে। এবার দেখো তোমাদের পাঠ্য বইয়ে কবিতার কি কি অধ্যায় আছে। অসুখী একজন, প্রলয়োল্লাস, সিন্ধু তীরে, আয়ারও বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা, অভিষেক, অস্ত্রের বিরুদ্ধে গান। এই মোট 7টা অধ্যায় আছে। এখন সবার পক্ষে হয়তো বা সম্ভব হবে না এই 7টা অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো প্রস্তুতি নেওয়া। সেক্ষেত্রে তোমাদেরকে এখানে সাজেশন হিসাবে প্রথমেই যে 3টে অধ্যায় উল্লেখ করে দেওয়া হয়েছে, অসুখী একজন, প্রলয়োল্লাস এবং সিন্ধু তীরে, এই 3টে অধ্যায় এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আশা করা যায় এই 3টে অধ্যায়ের 3 ও 5 নম্বরের প্রশ্ন প্রস্তুতি নিলেই উপরে উল্লেখিত যে তোমাদের বলা হয়েছে 3 নম্বরের দুটো থাকবে, 5 নম্বরের দুটো থাকবে, আশা করা যায় 3 ও 5 নম্বরের একটা একটা করে তোমরা কমন পেয়ে যাবে উপরের এই 3টে অধ্যায় প্রস্তুতি নিলে, যেটা অসুখী একজন, প্রলয়োল্লাস এবং সিন্ধু তীরে। এছাড়াও যারা আরও বেশি প্রস্তুতি নিতে চাও তাদের জন্য নিচে উল্লেখ করে দেওয়া হয়েছে অধ্যায়গুলো, আয়ারও বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা। এই দুটো অধ্যায় থেকে শুধুমাত্র তোমরা 5 নম্বরের প্রশ্ন প্রস্তুতি নেবে, কারণ এই দুটো অধ্যায় থেকে এবছর 3 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। পরবর্তী যে অধ্যায় যেমন অভিষেক, অস্ত্রের বিরুদ্ধে গান, এই দুটো অধ্যায় থেকে আবার শুধু তোমাদের 3 নম্বরের প্রশ্ন প্রস্তুতি নিলেই হবে। এই দুটো অধ্যায় থেকে 5 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা কম আছে। এর পাশাপাশি জানিয়ে রাখি আফ্রিকা কবিতাটা, এটা একেবারে যদি কেউ মনে করো যে বাদ দিয়ে দেবে, দিতে পারো, কারণ এই অধ্যায় থেকে 5 এবং 3 কোনো প্রকারের প্রশ্ন পরীক্ষাতে আসার সম্ভাবনা খুবই কম। আশা করি বোঝা গেছে আলোচনাটা। এবার আমরা শুরু করব সাজেশন। প্রত্যেকটা অধ্যায়ের সাজেশন দেওয়ার আগে জানিয়ে দিই, প্রত্যেকটা অধ্যায়ের বিষয়বস্তু এবং নামকরণ অবশ্যই তোমাদেরকে তৈরি করে নিতে হবে। দেখবে কোনো অধ্যায়ের প্রশ্ন উত্তর তৈরি করতে গেলে বিষয়বস্তু এবং নামকরণ, সেই সঙ্গে টেক্সট বুক কয়েকবার ভালো করে পড়ে নিলে লাইন তুলে যে প্রশ্নগুলো হয়েছে এই প্রশ্নগুলো মুখস্থ করা খুবই সহজ হয়ে যাবে। প্রথমেই দেখো অসুখী একজন, 3 ও 5 নম্বরের প্রশ্ন আলোচনা হবে। এখানে কিছু কিছু প্রশ্নে দেখবে স্টার চিহ্ন দেওয়া হয়েছে, তবে স্টার চিহ্ন দেওয়া হয় না যেসব প্রশ্নগুলোতে, সেগুলো যে ইম্পর্টেন্ট নয় তা নয়, এখানে সবই ইম্পর্টেন্ট প্রশ্ন তুলে দেওয়া হয়েছে, তারপরেও মোস্ট ইম্পর্টেন্টগুলো একটু স্টার চিহ্ন দিয়ে উল্লেখ করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা প্রশ্ন ভালো করে প্রস্তুতি নেবে। 1 নম্বর প্রশ্ন, সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। সে কে? আমি আর কখনো ফিরে আসবো না বলার কারণ কি? পরের প্রশ্ন, শান্ত হলুদ দেবতারা, দেবতা বলতে কাদের বোঝানো হয়েছে? কবি কোন গভীর তাৎপর্যে দেবতাদের ব্যাখ্যা করেছেন? পরের প্রশ্ন, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, কোন কোন জিনিস এর কথা বলা হয়েছে? এই পরিণতির কারণ কি? পরের প্রশ্ন, আমি তাকে ছেড়ে দিলাম, আমি কে? কে বলতে কার কথা বোঝানো হয়েছে? তাকে কোথায় ছেড়ে দিলাম? তো সিন্ধু তীরে, আচ্ছা অসুখী একজন থেকে তোমাদের এই 4টে 3 নম্বরের প্রশ্ন দেওয়া হলো। এরপর 5 নম্বরের প্রশ্ন দেখো, অসুখী একজন কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো। প্রথমেই তোমাদের বলে দেওয়া হয়েছিল যদিও, তারপরেও দেখো এখানে প্রশ্নটা নামকরণের সার্থকতা হিসাবে উল্লেখ করা হয়েছে। পরের প্রশ্ন, তারপর যুদ্ধ এলো, তারপর বলতে কবি কি বোঝাতে চেয়েছে বা বোঝানো হয়েছে? যুদ্ধ কিভাবে ঘটলো, যুদ্ধ এলে কি ঘটলো? অথবা দিয়ে বলতে পারি তারপর যুদ্ধ এলো, কিসের মতো যুদ্ধ এলো, তার কি পরিণতি ঘটলো? পরের প্রশ্ন, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো? পরের প্রশ্ন, শিশু আর বাড়িরা খুন হলো, এই মেয়েটির মৃত্যু হলো না, কে এই মেয়ে? তার মৃত্যু হলো না, একথা বলার কারণ কি? শিশু ও বাড়িরা কি কারণে খুন হলো? পরের প্রশ্ন, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, কবিতা অনুসারে পরিস্থিতিটির বিবরণ দাও। যদিও এই লাইনটা তুলে উপরের প্রশ্ন উল্লেখ করা হয়েছে 3 নম্বরে। পরের প্রশ্ন, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, কোন মেয়েটির কথা বলা হয়েছে? কোন পরিস্থিতিতে সে কথকের জন্য অপেক্ষা করছে? পরের প্রশ্ন দেখো, সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না, সে কে? আমি আর কখনো ফিরে আসবো না বলার কারণ কি? দেখো এই প্রশ্নটা উপরেও আলোচনা হয়েছে, 3
3 নম্বরের প্রশ্ন হিসাবে একই প্রশ্ন পুনরায় এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। তো মোটামুটি 3 ও 5 নম্বরের এইখান থেকে প্রস্তুতি নিতে হবে। এরপর দেখো পরবর্তী অধ্যায়, পরের অধ্যায় এখানে বলা হচ্ছে প্রলয়লাস। তো এখান থেকেও তোমাদের 3 ও 5 নম্বরের প্রশ্ন প্রস্তুতি নিতে হবে। 1 নম্বর আসছে নবীন, জীবন হানার অসুন্দর করতে ছেদন, উদ্ধৃতিটির তাৎপর্য। পরের প্রশ্ন এবার মহা নিশার শেষ, আসবে উষা অরুণ হেসে, মহানিশা কি, এই মন্তব্যের মধ্য দিয়ে কবি কিসের ইঙ্গিত দিয়েছে। পরের প্রশ্ন ওই নতুনের কেতন উড়ে উৎস নির্দেশ করে, নতুনের কেতন বলতে কবি কি বুঝিয়েছে। প্রলয়োল্লাস কবিতায় প্রলয়কে নতুন সৃজন বেদনায় আখ্যা দেওয়া হয়েছে কেন। জয় প্রলয়ঙ্কর, প্রলয়ঙ্কর কে এই কবিতায়, তাকে আর কি কি নামে কবি পরিচিতি করেছেন। তাহলে দেখো 3 নম্বরের প্রশ্ন এখানে মোটামুটি 5টা আলোচনা হয়েছে, স্টার চিহ্নগুলোর উপর বিশেষ গুরুত্ব দেবে। 5 নম্বরের প্রশ্ন এবার দেখো, প্রলয়োল্লাস কবিতার পটভূমি আলোচনা করে কবি মানুষের পরিচয় দাও, যেটা বিষয়বস্তু বলতে পারো। পরের প্রশ্ন কবি প্রলয়কে কোন কোন বিশ্লেষণে ভূষিত করেছে, কবিতার বিষয়বস্তু অনুসারে এই বিশ্লেষণ তাৎপর্য উল্লেখ করো। প্রায় একই রকম 6 নম্বর প্রশ্ন যে আলোচনা হয়েছে প্রায় একই রকমের। তারপর দেখো ধ্বংস দেখে ভয় কেন তোর, কবি কাদের একথা বলেছে। ধ্বংস দেখে ভয় করার মধ্যে ভুল কোথায়। পরের প্রশ্ন তোরা সব জয়ধ্বনি কর, কাদের উদ্দেশ্যে এই আহ্বান। কবিতার ভাববস্তু বিশ্লেষণ করে আহ্বান ধ্বনির পুনরাবৃত্তির যৌক্তিকতা প্রতিপন্ন করো। বজ্রশিখা মশাল জেলে আসছে ভয়ঙ্কর, এখানে কাকে কেন ভয়ঙ্কর বলা হয়েছে, ভয়ঙ্কর কিভাবে আসছে। কিছু কিছু বানান একটু এখানে মিসিং হয়েছে যখন কম্পিউটারে টাইপ করা হয়, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর, কাল ভয়ঙ্করকে সুন্দর কেন, কাল ভয়ঙ্করের রূপ ধারণ করেছে, মন্তব্যটি কোন প্রসঙ্গে করা হয়েছে। পরবর্তী অধ্যায় সিন্ধু তীরে, এখান থেকেও তোমাদের 3 ও 5 নম্বরের প্রশ্ন আলোচনা হবে। প্রথম প্রশ্ন দেখো, অতি মনোহর দেশ কোন কবিতাংশ থেকে গৃহীত, মনোহর দেশটির বর্ণনা দাও। পরের প্রশ্ন পঞ্চকন্যা পাইল চেতন, পঞ্চকন্যা কারা, তারা কিভাবে চেতন ফিরে পাইল। পরের প্রশ্ন সিন্ধু তীরে দেখি বিদ্যাস্থান, সিন্ধু তীরকে বিদ্যাস্থান বলা হয়েছে কেন, বুঝিয়ে দাও। তন্ত্রে মন্ত্রে মহৌষধি দিয়া, তন্ত্রমন্ত্র কি মহৌষধি দিয়ে কি করা হয়েছিল। পরের প্রশ্ন কৃপা করো নিরঞ্জন, নিরঞ্জনকে তার কাছে কে কেন কৃপা প্রার্থনা করেছিল। পরে 5 নম্বরের প্রশ্ন দেখো, বিধি মোড়ে না করো নৈরাশ্য, কে কোন প্রসঙ্গে এমন উক্তি করেছেন, এই উক্তির আলোকে তার মানসিকতার পরিচয় দাও। সমুদ্রকন্যা পদ্মার চরিত্র বৈশিষ্ট্য সিন্ধু তীরে কাব্যাংশে অবলম্বনে আলোচনা করো। কন্যারে ফেলিল যথা, কন্যার পরিচয় দাও, তাকে যেখানে ফেলা হয়েছিল সেই স্থানটি কিরূপ ছিল। অথবা দিয়ে প্রশ্ন বলতে পারে সিন্ধু তীরে কবিতা অবলম্বনে মনোহর দেশটির বর্ণনা দাও। পরবর্তী প্রশ্ন দেখো, সিন্ধু তীরে দেখি বিদ্যাস্থান কে, এই বিদ্যাস্থান দেখলেন, দেখে তিনি কি করলেন। এই প্রশ্নটা 3 নম্বরের প্রশ্ন হিসাবে উল্লেখ করা হয়েছে। পরবর্তী দেখো, তন্ত্রে মন্ত্রে মহৌষধি দিয়া, সমুদ্র রাজ্যকন্যা রাজার কন্যা পদ্মা তার সখীদের নিয়ে কাজ পরিচর্যা করেছিল, কাব্যাংশ অনুসারে এই পরিচর্যার পরিচয় দাও। এই লাইনটা তুলে কিন্তু তোমাদের 3 নম্বরের প্রশ্ন হিসাবেও উল্লেখ করে দেওয়া হয়েছে উপরে। কাজে এই লাইন তুলে দেওয়া প্রশ্নগুলোকে খুব ভালো করে তোমরা প্রস্তুতি নেবে। যারা ভিডিওটা দেখছো হয়তো বা অনেকে মনে করছো যে এই অধ্যায়গুলো থেকে অনেক বেশি বেশি প্রশ্ন দেওয়া হচ্ছে, দেখো এই প্রশ্নগুলোকে কিন্তু প্রস্তুতি নিতেই হবে, কারণ এই ধরনের লাইন তুলে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে এবং এই লাইনগুলো খুবই গুরুত্বপূর্ণ। পরে দেখো তোমাদের পরবর্তী যে অধ্যায়, তাহলে প্রথম যে 3টে অধ্যায় তোমাদের প্রস্তুতি নিতে বলা হয়েছিল অলরেডি সেই 3টে অধ্যায়ের সাজেশন দিয়ে দেওয়া হয়েছে। এরপর যাদের পক্ষে সম্ভব আছে পরবর্তী অধ্যায়গুলোকে প্রস্তুতি নেবে। আরও বেঁধে থাকি, এখান থেকে শুধু 5 নম্বরের প্রশ্ন, আমাদের কথা কে বা জানে, কাদের কথা বলা হয়েছে, তাদের কথা কেউ জানে না কেন। পরের প্রশ্ন, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, কার কোন কবিতাংশ, মূল গ্রন্থের নাম কি, পাঠ্য কবিতা অনুসারে পংক্তি দুটির তাৎপর্য সমগ্র কবিতার প্রেক্ষাপটে আলোচনা করো। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে, যাদের পক্ষে নিচের অধ্যায়গুলো প্রথম 3টে অধ্যায়ের পরে যেগুলো আলোচনা হচ্ছে এই অধ্যায়গুলো থেকে সব প্রশ্ন প্রস্তুতি নেওয়া সম্ভব না হলেও স্টার চিহ্ন দেওয়া প্রশ্নগুলোকে একটু দেখে নিলে খুব ভালো হয়। পরের প্রশ্ন দেখো, আরও বেঁধে থাকি, কাদের প্রতি কবির এই আবেদন, বেঁধে থাকার তাৎপর্য কি। আমাদের পথ নেই, পথ নেই, আর কাদের পথ নেই, পথ কেন নেই, এই অবস্থা থেকে রক্ষা পেতে কোন ব্যবস্থার কথা কবি বলেছে। পরের প্রশ্ন, আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি, এমনটা মনে হচ্ছে কেন। আমাদের ইতিহাস নেই, এই লাইন তুলেও তোমাদের কিন্তু প্রশ্ন এসে থাকে। পরবর্তী অধ্যায় দেখো, আচ্ছা পরে আরেকটা প্রশ্ন আছে, পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, কবির মনে এমন অনিশ্চয়তা কেন। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে, দেখতে পাচ্ছ স্টার চিহ্ন। এবার দেখো আফ্রিকা থেকে তোমাদের 5 নম্বর, আর প্রথমে জানিয়ে দেওয়া হয়েছিল যে কেউ যদি মনে করো আফ্রিকা অধ্যায়টাকে প্রস্তুতি নেবে না, সেক্ষেত্রে হয়তো কোনো বিশেষ অসুবিধা হবে না। দেখো হাই ছায়াবৃথা বলার কারণ কি, তার সম্পর্কে কবি কি বলেছেন সংক্ষেপে লেখো। চিরচিহ্ন দিয়ে গেল
তোমার অপমানিত ইতিহাসে। তোমার বলতে কার কথা বলা হয়েছে? তার অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। সেই হোক তোমাদের সভ্যতার শেষ পূর্ণবাণী। কোন প্রসঙ্গে এই উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। কারা কিভাবে আপন নির্লজ্জ অমানুষের প্রকাশ ঘটিয়েছিল তাদের সম্বন্ধে কবির কি মনোভাব প্রকাশ পেয়েছে তা লেখো। পরবর্তী অধ্যায় অভিষেক। এখান থেকে 3 নম্বরের প্রশ্ন। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া। কাকে মহাবাহু বলা হয়েছে? তার বিস্ময়ের কারণ কি? পরের প্রশ্ন অম্বুরাশি সুতা উত্তরিলা। অম্বুরাশি সুতাকে তিনি কি উত্তর দিলেন? কাঁপিলা লঙ্কা, কাঁপিলা জলধিক, লঙ্কাপুরী এবং জলধি কেঁপে ওঠার কারণ নির্দেশ করো। হাসিবে মেঘবাহন, মেঘবাহন কে? সে হাসবে কেন? ছিড়িলা কুসুম দাম, রোষে মহাবলী, মহাবলীকে তিনি রুষ্ট কেন? অভিষেক কাব্যাংশ অনুসারে বীরবাহুর মৃত্যু সংবাদ শুনে মেঘনাদের যে প্রতিক্রিয়া হয়েছিল তা আলোচনা করো। পরবর্তী অধ্যায় অস্ত্রের বিরুদ্ধে গান। গানের বর্ম আজ পড়েছি গায়ে। গানের বর্ম বলতে কবি কি বোঝানো হয়েছে তা নিজের ভাষায় লেখো। মাথায় কত শকুন বা চিল, উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ করো। তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে, দেশ গায়ে অস্ত্রধারীদের নিয়ে গানের নদীতে। দেশ গায়ে বেড়াতে যাওয়ার তাৎপর্য বুঝিয়ে দাও। শুধু একটা কোকিল কি করতে পারবে বলে কবির আশা। হাত নাড়িয়ে বুলেট তাড়ায়। কবি কিভাবে হাত নাড়িয়ে বুলেট তাড়ান? পরের প্রশ্ন অস্ত্র ফেলো, অস্ত্র রাখো। কবি কোথায় অস্ত্র রাখতে বলেছেন? তার একথা বলার কারণ কি? তাহলে কমপ্লিট হয়ে গেল। অন্যান্য বিষয়ের সাজেশানগুলো দেখতে পাচ্ছ এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে আছে। তো যে ভিডিওটা দেখতে চাও জাস্ট একটা ক্লিক করো, ক্লিক করলে তোমরা ওই সাজেশানগুলো পেয়ে যাবে। বিশেষ করে স্টার চিহ্ন দেওয়া প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওর